ফার্স্ট রাউটার যেটা থেকে আমরা একটি টেন্ডার রাউটার কানেক্ট করব এবং এটি হচ্ছে সেকেন্ড রাউটার যেটা আমরা কোনো তার ছাড়াই অন্য রাউটারের সাথে কানেক্ট করব। তো এটি করার জন্য আমরা ওয়াইফাই অপশনে চলে যাব। টেন্ডার ডিফল্ট নামটা শো করলে ওখানে ক্লিক করব। তো আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব, তারপর রাউটারের যে ডিফল্ট আইপিডি সেটি এখানে দিব। দেওয়ার সাথে সাথে টেন্ডারতে ঢুকে যাবে। তো আমরা ডাইনামিক রেখে দিব এবং আমাদের যে ওয়াইফাই নাম পাসওয়ার্ড সেটি আগে এখানে দিব। তো আমি দিলাম রাফি07 এবং পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দিলাম, তারপর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটি ডিসকানেক্ট হয়ে আবার প্রথম রাউটারটি কানেক্ট হওয়ার পর ব্যাক অনলাইন লেখা আসবে। তো আমরা নরমালে চলে যাব আমাদের ওয়াইফাই অপশনে। ওয়াইফাই অপশনে যাওয়ার পর এখানে হচ্ছে আমাদের প্রথম ডেকো রাউটারটি অটো কানেক্ট হয়ে গিয়েছে। তো আমরা এখন যেটা সেট আপ করেছি রাফি07, সেটি আসলে সেটিতে আমরা ক্লিক করব। তো রাফি07 এ ক্লিক করলাম। রাফি07 এটা হচ্ছে টেন্ডার রাউটার যেটাকে আমরা রিপিটার হিসেবে অন্য রুমে চালাবো কোনো তার ছাড়া। তো সেটি আমরা আবার কানেক্ট করব। কানেক্ট করার পর আমরা ভিতরে কনফিগারেশনে ঢুকে রিপিটার মোডে ক্লিক করব। ইউনিভার্সাল রিপিটারে ক্লিক করার পর প্রথম রাউটারে ক্লিক করব। প্রথম রাউটারটির নামে ক্লিক করার পর প্রথম রাউটারটির পাসওয়ার্ডটি দিব। এখানে দেওয়ার পর ওকেতে দেওয়ার পর এটি অটো রিবুট নিবে। এটির জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আমরা ওয়াইফাই অপশনে ক্লিক করে ধরে রাখার পর ওয়াইফাই অপশনে গিয়ে দেখব যে আমাদের প্রথম রাউটারটি কানেক্ট। তো সেকেন্ড রাউটারটি আসার জন্য একটু সময় লাগে। তো এখানে আমরা যখন দেখতে পারবো রাফি07 লেখা, তো রাফি07 এ ক্লিক করার সাথে সাথে রাফি07 এ কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয়ে গিয়েছে বন্ধুরা। তো আমরা এখন এটিতে নেট অ্যাক্সেস করতেছি কিনা আমরা দেখব। তো আমরা ইউটিউবে ক্লিক করব। ইউটিউবে ক্লিক করার পর দেখব রাফি07 দিয়ে নেট চলতেছে কিনা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেটআপ শেষ এবং আমাদের ইন্টারনেট কানেকশন অলরেডি চলতেছে। এটি হচ্ছে একটি ডেকো রাউটার থেকে আমি আমাদের টেন্ডার যে রাউটারটা এটি রিপিটার হিসাবে ইউজ করতেছি। এতে কোনো তারের প্রয়োজন নেই, জাস্ট রাউটার সেটিংয়ে গিয়ে রিপিটার মোডে গিয়ে ইউনিভার্সাল রিপিটার দিয়ে আমাদের প্রথম রাউটারের পাসওয়ার্ডটি দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা এভাবে আপনারা চাইলে একটি প্রাইমারি রাউটার থেকে মানে আপনার প্রথম রাউটার থেকে সেকেন্ড রাউটারটি সেট আপ করতে পারবেন, কোনো কেবল লাগবে না। এবং সেকেন্ড রাউটারটি আপনাদের রুমের একদম কর্নারের রুমে রেখে দিলে নেট চালাতে পারবেন। ধন্যবাদ।